অন্তরের কঠিনতা, অন্তরের নিষ্ঠুরতা, নির্দয়তা, এটা একটা মানসিক রোগ, এটা একটা আত্মিক রোগ। যারা ছোটবেলায় অন্যায় ও নিষ্ঠুরতার শিকার হয়েছে, নির্দয়তার শিকার হয়েছে, অথবা এই নির্দয়তা নিষ্ঠুরতার পরিবেশ দেখে অভ্যস্ত হয়েছে, দুর্ভাগ্যক্রমে তাদের মধ্যে এই স্বভাব ধীরে ধীরে চলে আসে। যারা একসময় নির্যাতনের শিকার হয়েছে, তারা নির্যাতনের যে কষ্ট, যে যাতনা, এই অনুভূতি আস্তে আস্তে তাদের থেকে বিদায় নিয়ে যায়। তো এই পরিবেশ আমার আপনার মধ্যে নির্দয়তা তৈরি করে, নিষ্ঠুরতা তৈরি করে, হৃদয়ের কঠিনতা তৈরি করে। এই জন্য আমাদের সবাইকে দয়ার এক পরিবেশ কায়েম করতে হবে, সহমর্মিতার এক পরিবেশ কায়েম করতে হবে, অপরের প্রতি সদয়তার এক পরিবেশ, এক সমাজ, এক পরিবার আমাদের কায়েম করতে হবে। আমাদের পারিবারিক পরিবেশ যেন অপরের প্রতি সহনশীলতার হয়, আমাদের পারিবারিক পরিবেশ যেন অপরের প্রতি সহানুভূতির হয়। যদি হয়, তাহলে আমাদের যারা ছোট ছোট বাচ্চা আছে, আল্লাহ পাক তাদের মধ্যে এই গুণ দান করবেন, এই গুণের চর্চা দান করবেন। অন্যথায় আমার এবং আপনার এই কঠিন হৃদয়, এই কঠিন স্বভাব বাচ্চাদের মধ্যেও চলে আসবে, ছোটদের মধ্যেও চলে আসবে। আমাদের যারা তরুণ সমাজ আছে, তাদের মধ্যেও এই আত্মিক ব্যাধি ধীরে ধীরে ছড়িয়ে পড়বে। তো এই যে কঠিন অবস্থা, মনের কঠিন রোগ ব্যাধি, এখান থেকে বের হওয়ার কোনো ঔষধ আছে কিনা, এর প্রতিকার কি? আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষ্ঠুরতা থেকে, হৃদয়ের কঠিনতা থেকে, নির্দয়তা থেকে বের হয়ে আসার সুন্দর এক পরামর্শ দিয়েছেন। দুটো পন্থা আমাদের নবীজি আমাদেরকে বাতলে দিয়েছেন। মুসনাদে আহমদের আরেকটি বর্ণনায় এসেছে, عن أبي هريرة رضي الله عنه أن رجلا شكا إلى رسول الله صلى الله عليه وسلم قسوة قلبي। নবীজির বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি এসে নবীজির কাছে তার হৃদয়ের কঠিনতা, অন্তরের নির্দয়তা সম্পর্কে অভিযোগ করলো। আল্লাহ রাসূল, অল্পতেই আমি কঠিন হয়ে যায়, অপরের প্রতি নির্দয় আচরণ আমার থেকে প্রকাশ পেয়ে যায়। নবীজি তাকে দুটো প্রতিকারের কথা বলেছেন, দুটো সমাধান দিয়েছেন। সকল নবীজি বললেন, ইমসাহ রাসাল ইয়াতীম ওয়া আত'আমিল মিসকিন। তোমার হৃদয়ের এই কঠিনতা দূর করার জন্য, তোমার আত্মিক এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য প্রথম যে কাজটা তুমি করবে, সেটা হলো ইতিমের মাথায় স্নেহের হাত বুলিয়ে দাও। ইতিমের মাথায় স্নেহের হাত বুলিয়ে দাও। আর 2 নম্বর প্রতিকার নবীজি বলেছেন, ওয়াত'আমিল মিসকিন, অসহায় মানুষদের আহার করাও, খাবার দাও। এই চর্চা, দয়ার এই চর্চার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে দয়ার্দ্র অনুভূতি দান করবেন, তোমার অন্তরের কঠিনতাকে দূর করে দিবেন। আমাদের চারপাশে, আমাদের সমাজের মধ্যে এতিম শিশুরা আছে, বাচ্চারা আছে, তরুণেরা আছে। আমাদের যাদের এই রোগ আছে, আমরা এই রোগ থেকে বের হয়ে যাওয়ার জন্য নবীজির এই পথ নির্দেশকে গ্রহণ করতে পারি।
এতিমদের স্নেহ করব, এতিমদের মায়া মহব্বত করব, ভালোবাসবো, তাদেরকে সহযোগিতা করব। এমনিই তো এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ পাক খুশি হয়ে যান। তো আমরা আমাদের এই আত্মিক রোগের চিকিৎসার জন্য এই কাজটা করতে পারি, এতিমদের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিতে পারি। আল্লাহ, 2 নম্বর, আমাদের আশপাশের যারা অসহায় মানুষেরা আছে তাদেরকে সামান্য আমার পক্ষে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করি, তাদেরকে আহার করানোর চেষ্টা করি, তো আমার অন্তর থেকে এই কঠিনতা দূর হয়ে যাবে এবং আল্লাহ পাকের ইচ্ছায়, দয়া অনুগ্রহে হয়তোবা আমার পরিবারের মধ্যে দয়ার এক পরিবেশ কায়েম হয়ে যাবে, আমার সমাজের মধ্যে সহমর্মিতার, সহযোগিতার এক পরিবেশ কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির বাতলানো এই দুটি পথ নির্দেশকে গ্রহণ করে নিজেদের অন্তরের কঠিনতা থেকে, নির্দয়তা থেকে, নিষ্ঠুরতা থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন।